অনেক গরমের পর নেমে আসলো স্বস্তির বৃষ্টি। আর এই বৃষ্টিতে কে না চায় একটু খিচুড়ি খেতে, সেটা হোক ভুনা খিচুড়ি বা পাতলা খিচুড়ি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি অনেক অনেক ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় অনেক অনেক ভালো আছি। তো চলুন ভিউয়ার্স, আজকে দেখে নিই আমি কীভাবে এই ভুনা খিচুড়ি বানাই, তা একটুখানি আপনাদের মাঝে শেয়ার করতেই চলে আসলাম। আপনাদের নিয়ে এই ব্লগটা এখন আমি শুরু করে দিচ্ছি। প্রথমে আমি একটুখানি ডাল ভিজিয়ে রাখছিলাম প্রায় 10 থেকে 15 মিনিটের মতো। এটা হচ্ছে মসুরের ডাল। আর এখানে আমি নিয়েছি চিনি গুঁড়ার চালটা। চিনি গুঁড়ার চালটা খিচুড়ির জন্য খুবই পারফেক্ট হয়। আপনারা চাইলে ভাতের চালটা ইউজ করতে পারেন। তো আমি একটু ঘ্রাণের জন্যই এই খিচুড়িটা ছোটো চাল দিয়ে করেছি। প্রথমেই সয়াবিন তেল দিয়ে দিয়েছি, তারপর দিয়ে দিয়েছি আস্ত জিরা গুঁড়ো দিয়ে লাড়া দিয়ে লাল লাল করে তারপর আমি এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। এখানে আমি 2টার মতো পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি এবং আমি ইনফ্রাইডে রান্না করেছি। লেভেলটা ছিল 8। এখানে আমি আদা রসুন বাটা 1 চামচ করে দিয়ে দিয়েছি আস্ত পাঁচফোড়ন, দালচিনি, এলাচি, লং এবং গোলমরিচ দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলাটা যদি কষানো হয় তাহলে খিচুড়িটা হবে পারফেক্ট। দেখতেই পারতেছেন ভালো করে কষিয়ে নিচ্ছি। এবারে আমি 1 চামচ হলুদ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো আধা চামচ, লবণ 1 টেবিল চামচ দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। এখানে গুঁড়োমরিচটা আমি ইউজ করিনি, আপনারা চাইলে এখানে গুঁড়োমরিচটা ইউজ করতে পারেন। তো আবারও দেখতে পারতেছেন আমি ভালো করে কষিয়ে নিচ্ছি মশলাটা। এরপর আগে থেকে মসুরের ডাল এবং চিনি গুঁড়ার চালটা ধুয়ে রেখেছি, আমি 5 মিনিট ভিজিয়ে রেখেছিলাম। তারপরই এখানে পানিটা ঝরিয়ে রাখছিলাম 5 মিনিটের জন্য। তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। আমি মশলার সাথে ভালো করে চাল আর ডালটা মিক্সড করে নিচ্ছি এবং ভালো করে কষিয়ে নিচ্ছি। এখনও আমার চুলার লেভেলটা 8 ছিল। চালটা আর ডালটা কষানো হয়ে গেলেই তেলটা ভেসে উঠবে, তখনই আমি এখানে গরম পানিটা ঢেলে দিব। যাই হোক, কথা বলতে বলতে এখানে আমি গরম পানিটা হয়ে গিয়েছে, তারপর দিয়ে দিয়েছি। চালটা এখানে আমি 1.5 পট নিয়েছিলাম। আপনারা 1.5 পট অনুযায়ী 2 পট অনুযায়ী আপনাদের ইচ্ছা মতো পানিটা দিবেন। এরপর ফোটানোর জন্য আমি এখানে ঢাকনাটা দিয়ে দিব। ঠিক 2 মিনিট পরই আমার খিচুড়ির পানিটা ফুটে উঠবে। 2 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম। 2 মিনিট হয়ে গেছে। হয়ে যাওয়ার পরে আমি দেখলাম যে পানিটা ফুটে উঠেছে। ফুটে উঠে আবারও আমি চুলার হিটটা তখন দুইয়ে দিয়েছি, যেহেতু ইনফ্রারেডে সেহেতু আমি দুইয়ে দিয়েছি। আবারও ঢাকনা দিয়ে আমি দুইয়ে দিয়ে রান্না করতেছি খিচুড়িটা। এখন ফুটে উঠেছে। এখন আমি উপর থেকে নিচ, নিচ থেকে উপর ভালো করে নাড়া দিব। আমার খিচুড়িটা হয়ে এসেছে এবং অনেক পারফেক্ট হয়েছে এবং অনেক ঘ্রাণও হয়েছে। এবারে আমি এখানে 1 চামচের মতো ঘি অ্যাড করব। চেষ্টা করবেন ঘিটা দেওয়ার জন্য, খিচুড়িটা খেতে পারফেক্ট হবে ঘি দিলে। ঘিটা আমি খিচুড়ির সাথে ভালো করে মিক্সড করে দিব। আর এর ফ্লেভারটা বলে বোঝানো যাবে না, এত ভালো হয়েছে আজকের এই খিচুড়ি ভুনাটা। এখন আমি হোমমেড বাসার তৈরি আমার গরম মশলার গুঁড়া কিছু দিয়ে দিব। বেশি দিতে যাবেন না, কম দিবেন। এখানে আমি আধা চামচ গরম মশলা গুঁড়া এটা আবারও নাড়িয়ে দিব। এ পর্যায়ে এখানে কাঁচামরিচটা অ্যাড করতে পারেন। আমি এই কাঁচামরিচটা স্কিপ করেছি, সেটা আমি পরিবেশনের সময়ই কাঁচামরিচটা অ্যাড করে নেব। আজকের এই ভুনা খিচুড়িটা দারুণ হয়েছিল। আবারও ঢাকনা দিয়ে আমি 2 মিনিটের মতো দমে রেখে দিব। দেন ফিরে আসলাম আবারও। ঢাকনাটা উঠানোর পরে এত সুন্দর একটা ফ্লেভার আসছিল যা আমি বলে বোঝাতে পারবো না। যাই হোক, এখন আমি পরিবেশন করে নেব। 3 ধরনের আমি সবজি করেছি, ঢেঁড়স ভাজি করেছি, কাঁকরোল ভাজি করেছি এবং বেগুন ভাজি করেছি। সব উপকরণের সাথেই পেঁয়াজ ভাজাটা ছিল উপরে বেরেস্তার মতো। দারুণ হয়েছিল আজকে 3 রকমেরই সবজি।
কালারটা দেখেন দারুণ আসছে। প্রথমে বেগুন ভাজিটা নিয়ে নিচ্ছি, উপরে পেঁয়াজ বেরেস্তাগুলো অনেক দারুণ হয়েছে এবং অনেক ক্রিস্পি হয়েছে এই পেঁয়াজগুলো। খেতে ভুনা খিচুড়ির সাথে খুব ভালো হয়েছে, খেতে ভালো লাগছে। যেহেতু আমি ভয়েসটা দিয়েছি খাওয়ার পরেই, সেহেতু অনেক ভালো হয়েছে আমি বলতেই পারি। অনেক ভালো হয়েছে আজকের এই ভুনা খিচুড়িটা। ভিডিওর এই পর্যন্ত এসে যারা আমাকে একটা লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ একটা লাইক করে দিবেন এবং আমাকে সাবস্ক্রাইব করে আপনাদের পাশে রেখে দিবেন। এভাবে নিত্য নতুন ভিডিও দেখতে এবং পেতে অবশ্যই আমার চ্যানেলটা ভিজিট করবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে আমার ইউটিউব চ্যানেলের ডেসক্রিপশন বক্সে আমার এফবি পেজের লিঙ্ক দেওয়া আছে, অবশ্যই পেজটা ফলো দিতে পারেন। সবাইকে অনেক অনেক শুভকামনা এবং অনেক অনেক ভালোবাসা রেখে বিদায় নিচ্ছি। অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না যে আজকের আমার ভুনা খিচুড়িটা কেমন হয়েছে, তার সাথে 3 ধরনের সবজি ভাজা কেমন হয়েছে। সবার প্রতি অনেক দোয়া এবং অনেক ভালোবাসা। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই ছিল আজকের আমার ভুনা খিচুড়ির পারফেক্ট লুক। দেখতেই পারতেছেন আমি কি সুন্দর করে পরিবেশন করে নিয়েছি। এবারে কিন্তু খাবারের পালা। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই। থ্যাংকস ফর ওয়াচিং এন্ড আসসালামু আলাইকুম।